দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জিও 90.8 মেগাহার্টজে। সঙ্গে আছি আমি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে আছেন ডক্টর তৌহিদ হোসেন। এখন শুনবেন আমাদের বিশেষ অনুষ্ঠান সুফিবাদ ও রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্ব। আচ্ছা তৌহিদ, আমরা আগের পর্বে কোথায় যেন শেষ করেছিলাম? ইসকে হাকিকি দিয়ে। আচ্ছা, মানে একদম প্রেমে মাতোয়ারা, এই যে সুফি কবিদের যে প্রেম সম্পর্কে ধারণা এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে যে মিল, সেখানে আমরা শেষ করেছিলাম, তাই তো? হ্যাঁ, তো এবারে আমরা আসছি এই ইসকে হাকিকি শব্দটাই যার সূত্রে এসছে, এবং এই প্রেমে বলতে পারিস আনক্সির মস্ত এক সাধিকা, তার নাম হচ্ছে রাবিয়া বসরি। তো রাবিয়া বসরির জীবন কিংবদন্তি হয়ে গেছে। তার সম্পর্কে তথ্য যা আমরা পাই সেটা হচ্ছে পারস্য কবি এবং মরমী ফরিদউদ্দিন আত্তার তার লেখা বইটার নাম হচ্ছে তাজকিরাত আল আউলিয়া বা তাজকিরাতুল আউলিয়া, যার অর্থ হচ্ছে সুফিদের জীবনী বা সাধুদের জীবনী। সেখানে তার জীবনী যেটা আমরা পাই সেটা বড় বিচিত্র, যে তিনি ছেলেবেলায় কৃতদাসী হিসেবে বিক্রি হয়ে গিয়েছিলেন। সেখানে যার বাড়িতে থাকতেন সারাদিন কাজ করার পরে গভীর রাতে একলা আরাধনা করতেন। কি আরাধনা করতেন? তিনি তার মনের কথা আল্লাহকে বলতেন। তো তার যিনি মালিক ছিলেন তিনি তাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। এমন একটা জ্যোতি বেরোচ্ছিল তার চারপাশে, এমন একটা জ্যোতি ছড়িয়েছিল যে তিনি ভয় পেয়ে তাকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু রাবেয়া বসরি মুক্তি পাওয়ার পরে ঈশ্বরের প্রেমে তিনি নিজেকে বিলীন করে দেন। তার কিছু কবিতা আছে যার একটা লাইন এরকম, যে আরাবতু আল হুব্বা বিহুব্বিকা ওয়া আগলাফতু আবওয়াবা কালবি আম্মান শিবা আরবি, যার মানে হচ্ছে যে তোমাকে চিনেই আমি প্রেমকে চিনেছি। ঈশ্বরকে বলছেন, সেজন্য আমি কি করেছি? ওয়া আগলাফতু মানে আমি বন্ধ করে দিয়েছি। কি বন্ধ করেছি? আবওয়াবা কালবি মানে হৃদয়ের সমস্ত দরজা, আম্মান শিবাক মানে তুমি ছাড়া আর সবার জন্য। আমার এই রাবেয়া বসরি যার কথা তুই বলছিস, আমার শুনতে শুনতে কেমন যেন মনে হচ্ছে মীরাবাইয়ের কথা মনে হচ্ছে, যে মীরাবাইয়ের যে ঈশ্বরের সঙ্গে প্রেম এবং নিজেকে উজাড় করে দেওয়ার যে ব্যাপারটা। এমনকি মানে রাবেয়া বসরি কিন্তু বলেছেন যে আমি জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে কিন্তু ঈশ্বরকে ভালোবাসছি না, আমি ঈশ্বরকে ভালোবাসছি ভালোবাসার জন্য। যে কারণে একটা রিওয়ায়েত আছে ওই তাজকিরাতুল আউলিয়ায়, যে তিনি একদিন কি হয়েছে, তিনি এক হাতে মশাল আর এক হাতে জলের বালতি নিয়ে বাগদাদের রাস্তায় বেরিয়েছেন, এবং উনি বলছেন যে আমি এই মশালটা নিয়ে বেরিয়েছি এই কারণে যে জান্নাতের লোভে ঈশ্বরের আরাধনা করবে বা ঈশ্বরের ইবাদত করবে সেই জান্নাত আমি পুড়িয়ে দেব, আর যে জাহান্নামের ভয়ে কেউ ঈশ্বরের আরাধনা করবে সেই জাহান্নামের আগুনকে আমি জল দিয়ে নিভিয়ে দেব। হ্যাঁ, যে জায়গাটা তুই এসে ছাড়লি সেখানে আমার একটি গানের কথাই মনে হচ্ছে, যে যেন ভক্ত এবং ভগবান মাঝখানে যেন আর কেউ নেই, একটা সরাসরি একটা সম্পর্ক স্থাপনের যে জায়গাটা, সেখানে রবীন্দ্রনাথের একটি গান আমি গাইছি। গানটি 1914 সালে লেখা, বেহাগ রাগের ওপর। মোর হৃদয়ের
গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে। প্রিয়তম হে জাগো জাগো জাগো। রাবেয়া সিদ্ধ সাধিকা, যেমন মীরা, কিন্তু আমাদের তো সে যোগ্যতা নেই। আল্লাহ মানে ঈশ্বর, যিনি হচ্ছেন নুরুস সামাওয়াতে ওয়াল আরজে, মানে যিনি আসমান এবং জমিনের আলো, যিনি নুরুন আলা নূর মানে আলোর উপরে আলো, তার স্পর্শ পেতে, তার সঙ্গে মিলনের জন্য আমাদের যদি যোগ্য হতে হয়, তো সে কথা বলেছেন মনসুর মাস্তানা। মনসুর মাস্তানা বলছেন যে अगर है शौक मिलने का तो हरदम लौ लगाता जा, जलाकर खुद नुमाई को भस्म तन पर लगाता जा। মানে যদি মিলনের ইচ্ছে থাকে তাহলে হরদম লও লাগাতা যা, লও মানে আগুন, এবং জ্বালাকার খুদ নুমাইকো, খুদ নুমাই মানে আত্মপ্রদর্শন, আত্ম ইচ্ছে, আত্মজাহির, এগুলোকে জ্বালিয়ে তার ভস্য নিজের শরীরে লাগাতা যা। এই যে তুই যে প্রসঙ্গ নিয়ে এলি এখানে, তো এখানে তোর কি মনে হয় যে রবীন্দ্রনাথের কোন গান এই ধরনের কোনো চিত্রকল্প বা কিছু তৈরি করেছে? হ্যাঁ, এবার মনে পড়ল যে আল্লাহ যাকে চাইবেন তাকেই হিকমত দান করবেন। তো এইরকম গান কিন্তু রবীন্দ্রসঙ্গীতে আছে, মানে আল্লাহর কাছেই, মানে ঈশ্বরের কাছেই ভক্ত প্রার্থনা করছে
যেমন আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, বা ঈশ্বর যদি আরও অনুগ্রহ করেন, যেমন তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যে গানটা আছে সেখানে মনে হচ্ছে আরও ঈশ্বর নিজেই অনুগ্রহ করেছেন। যেমন বলা হয় আরবিতে যে ইউতিল হিকমাতা মাইয়া সাও, মানে আল্লাহ যাকে ইচ্ছে হিকমাত মানে প্রজ্ঞা, সুফি প্রজ্ঞা দান করতে পারেন। ওই গানটাতে পার্টিকুলার মনে হচ্ছে তুমি যে সুরের হ্যাঁ, আগুন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেখানে মনে হচ্ছে এই ঈশ্বর তাকে অনুগ্রহ করে নিজেই তার প্রাণে সুরের আগুন জ্বালিয়ে দিয়েছেন। বাহ। হ্যাঁ, এই গানটি রবীন্দ্রনাথ লেখেন 1914 সালে। এটাও বাউলের সুরে গান। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বৈধে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বৈধে। নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। অপূর্ব। এই সুরের আগুনে পুড়ে যাচ্ছে কোনটা, যেটাকে সুফিরা বলেন বি আসল আলম, মানে মূল্যহীন জগৎ। আর এখানে যে স্বর্ণকমল, সেটা যেন হিকমাত, মানে প্রজ্ঞা লাভ করছেন। তো এরপরে সুফি তত্ত্বে, মানে সুফি সাধনায় পীর বা গুরুর একটা বড় ভূমিকা আছে। সেজন্য আমরা বেশ কিছু কবিতায় দেখি যে সেখানে একটা কাফেলার ধারণা। এটা কাফেলা মানে যাত্রীদের সারি, উটের সারি প্রস্তুত হয়েছে এবং কারো নির্দেশে সেই কাফেলা মানে সেই দলটা পরিচালিত হচ্ছে। একটা কবিতা আমি পড়ছি রুমির, এ আশিকা, এ আশিকা হাঙ্গামে কুচ আস্ত আজ জাহাঁ, মানে হে প্রেমিকরা, মানে যারা আল্লাহর প্রেমিক, তারা প্রস্তুত হও, মানে এখান থেকে যাওয়ার, এই জগৎ ছেড়ে যাওয়ার সময় হয়ে এসছে। দরগো সে জানম মি রসদ তবলে রাহিল আজ আসমা, মানে আকাশ থেকে মানে প্রস্থানের বাদ্যও আমরা শুনতে পাচ্ছি। এবং নিক সারবা বরখাস্তা কা তারহা আরাস্তা, মানে যিনি পথ প্রদর্শক, নিক সারবা মানে শুদ্ধ সারবা, যিনি পীর, তিনি বেরিয়ে পড়েছেন বরখাস্তা, এবং সারিগুলো কাতার, কাতার হা আরাস্তা। সেজন্য আশিকদের প্রস্তুত হতে বলছেন কবি। তো রবীন্দ্রনাথের আমার একটা গান কিন্তু মনে পড়ছে ইন্দিরা, যেটা কোন গান? ওই আমার খুব ভালো লাগে গানটা, যতবার শুনি, তোরা কে যাবি পারে। যেটা যেহেতু এখানে একটা জিনিস বলছি যে আগের গানটি আমরা দেখছি রুমি কিন্তু শুধু আহ্বায়ক, তিনি কিন্তু পীর নয়। কিন্তু রবীন্দ্রনাথের এই গানটা যদি শুনি, গাইবি তো? নিশ্চয়ই তো গাইব। সেখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ শুধু আহ্বায়ক নন, উনি আমাদের সারবা,
মানে পথপ্রদর্শক এবং পীর। আগেরটাই যেমন বলো যে এই আশিকা মানে সার বা প্রস্তুত হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলছেন তোরা কে যাবি পারে, মানে তিনি নিজেই পীর এবং নিজেই আহ্বায়ক। তো এই যে শায়রিটা তুই বললি এবং রবীন্দ্রনাথের যে গানটার সম্পর্কে বলছিস, তাতে আমার মনে হলো সেটা হচ্ছে যে ওই সুফি কবিরা মূলত মধ্যপ্রাচ্যের, তো তাদের দেখাশোনার জগতের মধ্যে ওই উট এবং মরুভূমি পারাপার করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের এখানে যেহেতু অনেক নদ নদীর দেশ, তো সেই চর্যাপদের সময় থেকেই নদী এবং নৌকা, মাঝি, পাল, হাল, এই সব কিছুকে নানান রকমভাবে আমাদের ব্যবহার করা হয়েছে জীবনের সঙ্গে, তাই না? আমরা চর্যাপদেও পাই যে কি ডান বাহিন খাল বিখলা, মানে চতুর্দিকে অনেক খাল বিখলা, তার জন্য আমাদের এই মাঝি নৌকা, এইগুলো রবীন্দ্রনাথের কিন্তু প্রচুর গানে এই মানে পার হওয়া, সোনার তরী কবিতাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, যে রাশি রাশি সোনার ধানে যে ভরে আছে, মানে ঠাঁই নাই ছোট সে তরী, এবং সেটার এই যে এগুলোকে রূপকই তো বলা হয়, যে নৌকা, মাঝি, হাল, পাল এগুলো রূপক হিসেবেই তো মানে ঈশ্বরের কাছে পৌঁছানো বা মানুষের সম্পর্কের এইভাবেই তো ব্যাখ্যা করা যেমন হয়েছে। কাফেলা সারবা, হ্যাঁ, কাফেলা, ওখানে যেমন কাফেলা ওদের দেখাশোনার জগতের মধ্যে ওটাই রয়েছে এখানে। তো এই গানটি তুই যেটা বললি, এই গানটি লেখা হয়েছে 1893 সালে। এটি দুটো রাগের মিশ্রণ আছে, বেহাগ এবং খাম্বাজ। কে যাবি পারে ওগো তোরা কে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে, ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধুধু মরু বাড়ি বিনারে, কে যাবি পারে ওগো তোরা কে, এই বেলা বেলায় আছে আয় কে যাবি, এই বেলা বেলায় আছে আয় কে যাবি, মিছে কেন কাটে কাল কত কি ভাবি, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, সূর্য পাটে যাবে নেমে সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যায় আধারে, কে যাবি পারে ওগো তোরা কে, আমি তরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা কে। অপূর্ব, যেতে পারলাম কিনা জানি না। বুল্লে স্যার একটা গান আছে, পীরা मैं ভুল গইয়া তেরে নাল না গইয়া, গানের সঙ্গে হয়তো যেতে পারলাম না। তো আমি একেবারে শেষের দিকে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা সবসময় হয়তো পৌঁছানোর কথা ভাবি না, আমাদের একটা কথা আছে না, জার্নি ইজ দ্য ডেস্টিনেশন, মানে আমাদের এই চলার পথটাই কিন্তু সত্য, সবাইকে আর পৌঁছতে পারি। এবং এই কবিদের কথাও কিন্তু সেই তাই, দেখ রবীন্দ্রনাথের একটা জার্নি, একটা চলা, এটাই বারবার করে আছে। কেউ কিন্তু বলছেন না যে পৌঁছে গেছি, একদম পৌঁছে গেলে তো হয়েই গেল, এবং সত্যি কি পৌঁছানো যায় সেও আমরা জানি না। এবারে সুফিদের একটা ভূমিকার কথা বলবো। সুফিরা কিন্তু মানে মিশ্র সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে ধারণ করেছেন, এবং আমাদের দেশে বিশেষ করে সেই মিশ্র সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা যদি বলি, সেখানে সুফিদের অবদান মধ্যযুগে মনে হয় সব থেকে বেশি। ক্ষিতিমোহন সেন, তার বই একটা আছে
বইটার নাম হচ্ছে ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা। তিনি বলছেন যে ভারতে যখন হিন্দু ও মুসলমান সাধনার মিলন ঘটিয়াছে তখনই নানা ঐশ্বর্য সৃষ্টি হইয়াছে। যখনই এই দুয়ের মধ্যে বিচ্ছেদ ও বিরোধ ঘটিয়াছে তখন কেবলই প্রলয় ও সর্বনাশ আসিয়াছে। খুব সত্যি কথা। এই মিলন সব থেকে বেশি কিন্তু ভক্তিবাদেও আছে, কিন্তু সুফিবাদে মনে হয় সব থেকে বেশি। আমরা সুফিদের যে অনুষ্ঠানগুলো আছে আমাদের ভারতীয় সুফিদের, যেমন সুফি বসন্ত পঞ্চমী বা ঈদে গুলাবি, হোলিকে ওনারা বলেন ঈদে গুলাবি, বা আবে পাশি বা পুষ্পবৃষ্টি, এগুলো সব কিছুর মধ্যেই কিন্তু ভারতীয় অনুষঙ্গ আছে। এমনকি সুফিরা যখন যেখানে গেছেন, যেমন আমরা যদি দেখি তুরস্ক বা এইসব অঞ্চলে সেই বাইজান্টাইন ঐতিহ্য বা খ্রিস্ট ঐতিহ্য সুফি তত্ত্বে সমন্বিত হয়েছে, ঠিক তেমনি আমাদের এখানে বৌদ্ধ এবং উপনিষদীয় ঐতিহ্য। যেমন ধরুন একটা উর্স যাকে বলি, উর্স মানে আমিও জানতাম না, আগে জানতাম একটা উৎসব, মানে পীরের মৃত্যু দিবসকে পালন করা হয়। তো এত আনন্দের সঙ্গে পালন করা হয় এই কারণেই পরে জেনেছি যে উর্সের মানে হচ্ছে কিন্তু মিলন, বিশাল, মানে আল্লাহর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে তার মিলন হচ্ছে। সেই জন্য সেদিন গান এবং নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই দিনটাকে উদযাপন করা হয়। তো সেই আমরা যদি দেখি যে ঈশ্বরের সঙ্গে বা পীরের সঙ্গে ভালোবাসার গানগুলো আমাদের দেশের সুফি কবিদের মধ্যে একেবারে আদিকালের হচ্ছেন আমির খুসরো। তো আমির খুসরো অনেক ক্ষেত্রেই এই হোলির রূপক, রাধাকৃষ্ণের প্রেমের রূপক, এগুলো মিশিয়েই কিন্তু মানে সুফি কবিতা লিখছেন। তো আমির খুসরো এরকম অনেক কবিতা আছে, যেমন বহুত কঠিন হ্যায় ডগার পনঘট কি, বা আজ রং হ্যায় রে মা রং হ্যায় রি, সকল বন ফুল রহি সরসো আরেকটা। তো রবীন্দ্রনাথও ব্রাহ্ম ছিলেন যদি ধরি, যদিও রবীন্দ্রনাথ যে কোনো ধর্মীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে যেমন সুফিরা, তো রবীন্দ্রনাথের গানেও কিন্তু এইরকম ভাব আমি দেখেছি, বিশেষ করে ভানুসিংহ ঠাকুরের কবিতায়, যে এরকম একটা গান আছে মনে হয় যে যেখানে উনি কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাইছেন প্রেমের রূপকে, যেমন সুফিরা ঈশ্বরের সঙ্গে মৃত্যুর মাধ্যমে মিলিত হতে চাইছেন, ঠিক সেই রকম। মানে ভক্তিবাদের সাথে তাহলে আমাদের এই সুফিবাদ এই জায়গাটাই মিলে যাচ্ছে, এবং এখানেই তার যোগ্য উত্তরসূরি বলতে পারিস রবীন্দ্রনাথ। অবশ্যই রবীন্দ্রনাথ সব কিছু থেকে নিয়েছেন এবং সেটা মনে হয় আরও রিফাইন্ড হয়ে এসছে। তাহলে আমি তুই যে গানটির কথা বলছিস আমি সেই গানটি দিয়ে আজকের পর্ব শেষ করছি। মরনে রে তু মামা श्याम समान, मेघ बरन तुझ मेघ जटा जुट, रक्त कमल कर रक्त याधर पुट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। आकुल राधा रिझयति जर जर, झरई नयन दऊ अनुखन झर झर, तुहु मम माधव तुहु मम दोसर, तुहु मम ताप घुचाओ, मरण तू आओ रे आओ, भुज पासे तब लहु संबोधई, आँखि पात मझु देह तुरोधई, कोरयु पर तुझ रोदई रोदई, नींद भरब सब देहो,
तू नहीं बिसरबी, तू नहीं छोड़बी, राधा हृदय तू कब होना तोड़बी, हिय हिय राखबी अनुदिन अनुखन, अतुलन तोहार लेहा। गगन सघनयब तिमिर मगन भव, तड़ित चकितयति घोर मेघरव, शाल ताल तरु सभय तबध सब, पंथ बिजन अति घोर। एकले जायब तुझ अभिसारे, तुहु मम प्रियतम की फाल विचारे, भय बाधा सब अभय मूर्ति धरे, पंथ देखायब मोर। भानु भने ओई राधा छिए छिए, चंचल चित तोहारी, जीवन बल्लभ मरण अधिको सो, अब तू देख बिचारी, मरण रे तू ममा श्याम समान। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে এতক্ষণ আপনারা শুনছিলেন সুফিবাদ ও রবীন্দ্রনাথের দ্বিতীয় পর্ব। সঙ্গে ছিলাম আমি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর তৌহিদ হোসেন। এই দুটি পর্ব মিলিয়ে আপনাদের কেমন লাগলো আমাদের জানান ফোন করে 0332457262 আপনারা এই অনুষ্ঠান দুটি শুনতে পারবেন ইউটিউবে, বিশেষ অনুষ্ঠান রেডিও জিউতে, এবং আমাদের মেলও করতে পারেন radio.staff@jadavpuruniversity.in। আজকের মতো বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.